এখন সকাল 7টা বাজে। দেখেন আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আকাশটা মেঘলা মেঘলা, খুব সুন্দর পরিবেশ। তো এদিকে আবার দেখেন কতগুলি জবা ফুল করছে, কত সুন্দর দেখছেন, কত সুন্দর করছে জবা ফুলগুলি। কোথায় গিয়েছিলা? পড়তে। তো যাই হোক, সকালের ওয়েদারটা তো খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। এখন আবার দেখেন প্রচণ্ড রোদ উঠে গেছে। রোদ উঠলো, বাতাস আসছে তো ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে। এই যে কতগুলি পাখি যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, সন্ধ্যা ডেইলি ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার সোনা মা, সে তো বেশি ভালো নাই, জ্বর ছিল, জ্বর কমছে, এখন আবার ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডা, কাশি, কিছু খেয়ে রাখতে পারে না। তো সে শুধু খাওয়াইলেই বমি করে ফেলে দেয়। তো ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তারও দেখানো হচ্ছে, কিন্তু ভালো হইতেছে না। আবার এই যে টিকা দেওয়া হয়েছে, তো সেজন্য শরীরটা আরও খুবই খারাপ। তো এই যে ফুল গাছগুলি খুব সুন্দর হয়েছে বৃষ্টি হওয়াতে। তো পাশে তো মসজিদ, তো সেই মসজিদে ইয়ে হইতেছে, সেটারই শব্দ শোনা যাইতেছে। এই যে এটা হচ্ছে আতা ফল গাছ। ফল গাছটা মরে যায় আবার হয়। তো এই যে এলো আপনার ঝুমকা জবা ফল গাছ। এই যে চিকেন কেটে নিই। তো আজকে কি করবা চিকেন দিয়ে? বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখন কেটে নিবা না? কেটে নিই। আমার নাতি তো সব চিকেন কাটা শেষ। এই যে চিকেনটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। পরিষ্কার করে নিয়ে আসুক, তারপরে চলে আসবে রান্না করতে। ততক্ষণ সাথে থাকেন, কোথাও যাবেন না, সম্পূর্ণ পর্বটা দেখবেন, অনুরোধ রইল। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্না করে। এখন চিকেন রান্না করব। এইখানে গোবিন্দভোগ চাল, সুগন্ধি গোবিন্দভোগ চাল দিয়া বিরিয়ানি রান্না করব। এদিকে বাটা বুটা সব কিছু রেডি, দেখাই নে। আদা, রসুন, পেঁয়াজ, আবার তোমার এই কাজু বাদাম, সব জিরা ধনিয়া সব কিছু বাটা। আর এখানে পেস্টও কিছু করে রাখছি। আর এদিকে এখন লবণ, চিকেনের লবণ মাখাইয়া। আর এদিকে আমি আলুটা বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটা ভাজা বসাই দিচ্ছি। এখন আমি চিকেনটা মাখিয়ে দিই। আদা, রসুন, জিরা ধনিয়া বাটা, কাজু বাদাম, আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে দিয়ে মাংসটা ম্যারিনেট করতে দিতেছে।
এখানে আছে কাজু বাদাম বাটা, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছে। মাখানোটা ম্যারিনেট করা হয়ে গেছে, একটু ঢাকা দেওয়া। এখানে আবার আলু ভাজাটা লাল লাল করে ভেজে নিতেছে। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, যেটা তেজপাতা, তেল, আলু ভাজা তেলের মধ্যেই তেল দেওয়া লাগবে। এই আমরা দিয়ে দেব। পুরনটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে বাদামি লাল করে পেঁয়াজ কুচিটা ভাজা করে নেব। বাকি মশলাগুলি রেখে দিয়েছিলাম, ওইখানে দিয়েছি, আর বাকি মশলাগুলি এখন আমি তেলে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলি এখন দিয়ে দেব। এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। এখন বিভিন্ন মশলাগুলি দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামাই দেবো। সোনামা কান্না করতেছে, শরীরটা ভালো না তো, সেই জন্য কান্না করতেছে। এখন কড়াই গরম হয়ে গেছে বিরিয়ানিটা বসানোর জন্য। চিকেন বিরিয়ানিটা তেল দিয়ে দিলাম, চিনি, এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ধুয়ে রাখা সুগন্ধি গোবিন্দভোগ চালটা এখন পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। চালটা অনেক সময় ভাজা ভাজা করে দিয়েছি, লাল লাল হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। সুগন্ধি লাউর চাল, গোবিন্দভোগ চাল, সুগ্রাম বাড়িয়ে গেছে, পাকঘর মোমো করতেছে গ্রামে। দাও, এখন জল দেব। এখন জল দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বাইরেছে না? খেতে না লাগবো। গোবিন্দভোগ চাল যাবে বলছে, এটা ধ্যান দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর লাগে। এখন রান্না করা মাংসটা দিয়ে দিলাম। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
প্রায় হয়ে গেছে, আর একটু হলে বিরিয়ানি হয়ে যাবে না মা? চিকেন বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, এখন নামাই দিই। বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। মা এখন আমার 2 ছেলের জন্য বাড়তেছে, আর শুভশ্রী মার জন্য বাড়তেছে। তো ওরা 3 জন খেয়ে নিব। সবসময় এই রান্না হলে আমার ছোটো ভাইয়ের বউ, আমার 2 ছেলে, ওদের সবসময় আগে খাবার দিই, সবসময় খেতে দিই। বিয়ে হওয়ার পর থেকে সবসময় ওকে আগে আমরা খেতে দেই, তারপরে মা আমি একসাথে খাই সবসময়ের জন্য। এখন এই যে বেরেনিতে আছে। রান্না হয়ে গেছে, এখন বৌমাকে আর দুই নাতিরে খেতে দেবো। প্লেটে 12 হয়ে গেছে, এখন দুই নাতিরে বৌমাকে এখন খেতে দেবো। এই যে তুমি কি খাচ্ছ? এদিক তাকাও। বন্ধুদের কাছে বলে দাও। এ বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানি না, বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানি মার সাথে বিরিয়ানি খাচ্ছ? আমার শরীরটা ভালো না, ভালো না বলে দাও। বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। রান্না করছে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া যা কিছু আছে তা কিছু দিয়ে রান্না করছে। তো আকাশও বলতেছে যে আজকের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে খেতে। এভাবে রান্না করলে ভালো লাগে, বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে আবার অতটা ভালো লাগে না। আর তো গরমের দিন, গরমের জন্য ময় মশলা কম দিয়ে রান্না করছে, হালকা ময় মশলা দিয়ে রান্না হয়েছে, খেতেও ভালো লাগতেছে, শরীরের পক্ষেও ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। এই যে সোনামাও খাইতেছে মার সাথে। যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফেসবুক পেজ ফলো করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, হ্যাঁ টাটা দেবো, টাটা দাও। দাও 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 দাও। এই যে এদিক তাকায়, ক্যামেরার দিকে তাকায়। টাটা টাটা। এদিকে 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 এদিক। টাকা দিলো, বাইরে গেলে টাকা দিলো। এই যে এদিক। টাটা টাটা।